Dear student, welcome to another class. Today's topic is normative economics and positive economics. তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে শুরু করেছো পড়া ইকোনমিক্স অনার্সে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং খুব ইজি একটা টপিক, সেটা হলো নর্মেটিভ ইকোনমিক্স অ্যান্ড পজিটিভ ইকোনমিক্স। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? What is normative and what is positive in economics? Actually, normative economics এটা কিছুই না। This normative economics and positive economics actually স্টেটমেন্টগুলো ইকোনমিক্সের যে কোনো সেন্টেন্স, যে কোনো স্টেটমেন্টগুলো কীরকম হবে, যে সেই সেন্টেন্সটা, সেই স্টেটমেন্টটা নর্মেটিভ নাকি পজিটিভ, এটাই শুধুমাত্র ডিফারেন্স করে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস নর্মেটিভ অ্যান্ড পজিটিভ ইকোনমিক্স? যেমন ধরো আগে ডেফিনেশনটা দেখে নিই যে নর্মেটিভ ইকোনমিক্সের ডেফিনেশনটা কি। নর্মেটিভ ইকোনমিক্স ইনভলভ সাবজেক্টিভ জাজমেন্টস, opinions and recommendations about what ought to be or should be. ইকোনমিক্সের কোনো একটা বিষয় সম্পর্কে কি হওয়া উচিত, কি হওয়া উচিত নয়, কোনটা আইডিয়াল থিংস নয়। ইট ইস ইনকর্পোরেটস ভ্যালুস, এথিক্স, গোলস লাইক ফেয়ারনেস অর এফিসিয়েন্সি টু এফিলিয়েট দ্য পলিসিস অ্যান্ড সাজেস্ট ইমপ্রুভমেন্ট। কিছু সাজেস্ট করা, কোনো একটা সাজেস্টিভ একটা কিছু, কোনো স্টেটমেন্ট, সেটাই হচ্ছে নর্মেটিভ ইকোনমিক্স। ইট ইজ নট পিওরলি ফ্যাকচুয়াল। কোনো নর্মেটিভ স্টেটমেন্ট সেটা ফ্যাকচুয়াল নাও হতে পারে। এটা একটা মনে হলো কিরকম যে কারো সাথে খারাপ আচরণ করা উচিত নয়, এটা একটা নর্মেটিভ স্টেটমেন্ট। তবে আরেকটা স্টেটমেন্ট হতে পারে টুডে ইজ সানডে, টুডে ইজ মনডে, মানে এটা ফ্যাকচুয়াল, আজকে সানডে বা আজকে মনডে, এটা হলো পজিটিভ স্টেটমেন্ট। তো নর্মেটিভ স্টেটমেন্ট পজিটিভ স্টেটমেন্টের মধ্যে এটাই ডিফারেন্স। নর্মেটিভ যে কারোর সাথে অন্যায় করা উচিত নয়, মানুষের সাথে ভালো ব্যবহার করা উচিত, এগুলো সবগুলো হলো নর্মেটিভ স্টেটমেন্ট। ঠিক আছে, তো এই নর্মেটিভ স্টেটমেন্টটা ইট ইজ নট পিওরলি ফ্যাকচুয়াল বাট রিফ্লেক্টেড হোয়াট পিপল বিলিভ ইন আইডিয়াল। আইডিয়াল কি হতে পারে সেটা মানুষের বিশ্বাস, মানুষের ভালো লাগা, খারাপ লাগা, এই ধরনের সেন্টেন্সগুলো যখন এক্সপ্রেস করা হয় ইকোনমিক্সে, সেটাই হচ্ছে নর্মেটিভ ইকোনমিক্স। পজিটিভ ইকোনমিক্সটা কি? পজিটিভ ইকোনমিক্স ফোকাসেস অন অবজেক্টিভ অ্যানালাইসিস অ্যান্ড ফ্যাকচুয়াল ডেসক্রিপশনস অফ ইকোনমিক ফেনোমেনা। ফ্যাকচুয়াল ডেসক্রিপশন, কোনো একটা সম্পর্কে এক্সপ্লেইন করছে, কোনো ইকোনমিক ফেনোমেনা সম্পর্কে, কোনো ইকোনমিক ফেনোমেনাকে এক্সপ্লেইন করছে, সেটা হলো পজিটিভ ইকোনমিক্স। ইট ডিলস উইথ হোয়াট ইজ অ্যাকচুয়ালি, হোয়াট ইজ দিস, হোয়াট উইল বি, explain how the economy works, predicting outcomes based on the data. কোন একটা ডেটা, এটা নিয়ে যখন প্রেডিক্ট করা হয়, এটা হতে পারে প্রেডিক্ট করা ফ্যাকচুয়াল, কোন একটা ফ্যাকচুয়াল, মানে কোন একটা ডেটার উপর বেসড করে যখন তুমি একটা স্টেটমেন্ট দেবে, সেটা হলো এই আউটকামটা, সেটা তখন কিন্তু পজিটিভ ইকোনমিক্সে আসবে। আচ্ছা, এখন আমরা দেখব যে এই পজিটিভ ইকোনমিক্স এবং নর্মেটিভ ইকোনমিক্স এই দুটোর মধ্যে মানে ডিফারেন্স কি। উইথ এক্সাম্পল, আমরা উইথ এক্সাম্পল দেখব। আচ্ছা, একটা দেখো, এক নম্বর পজিটিভ এক্সাম্পল, পজিটিভ ইকোনমিক্সের একটা এক্সাম্পল। তোমাদের পরীক্ষায় সাধারণত ফার্স্ট সেমিস্টারে এটা 2 মার্কসের কোশ্চেনই আসে। একটা স্টেটমেন্ট দিয়ে বলবে যে স্টেটমেন্টটা নর্মেটিভ স্টেটমেন্ট নাকি পজিটিভ স্টেটমেন্ট, এবং নর্মেটিভ হলে কেন, পজিটিভ হলে কেন, নর্মেটিভ হলে কেন পজিটিভ নয়, পজিটিভ হলে কেন নর্মেটিভ। জাস্ট এটার পেছনে তোমার এক্সপ্লেনেশনটা দিতে হবে। জাস্ট এতটুকু 2 মার্কসের কোশ্চেন থাকবে, একটা স্টেটমেন্ট দিয়ে বলে দেবে পজিটিভ না। অনেক সময় এতটুকুই দেয় যে স্টেটমেন্ট দিয়ে বলে দিল দুটো স্টেটমেন্ট, কোনটা পজিটিভ কোনটা নর্মেটিভ, জাস্ট দেখে বুঝতে হবে। তবে কতগুলো এক্সাম্পল এখানে দিচ্ছি, এক্সাম্পল দিয়ে আমি বলছি কোন স্টেটমেন্টগুলো নর্মেটিভ স্টেটমেন্ট
বা নর্মেটিভ ইকোনমিক্স এর এক্সাম্পল, কোনটা পজিটিভ ইকোনমিক্স এর এক্সাম্পল। আচ্ছা, পজিটিভ ইকোনমিক্স এর এক্সাম্পল বা পজিটিভ স্টেটমেন্ট কিন্তু increase in the minimum wage by 10% leads to a 2% rise in income in workers. কি বলছে, যদি ওয়েজ রেট, মিনিমাম ওয়েজ রেট 10% ইনক্রিজ হয়, ওয়েজ রেট, মিনিমাম ওয়েজ রেট জানো যে একজন কাজ করলে পার ডে কত ওয়েজ দেওয়া উচিত বা দেওয়া হবে, মিনিমাম কতটা দিতে হবে, সেটা হলো মিনিমাম ওয়েজ। যদি মিনিমাম ওয়েজটা 10% ইনক্রিজ করা যায়, তাহলে বলছে 2% রাইস ইন আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট বেড়ে যায়। এটা কি, এটা কোনো একটা, এই স্টেটমেন্টটা দেখো, এটা একটা পজিটিভ স্টেটমেন্ট, এটা একটা কি পজিটিভ স্টেটমেন্ট। কেন পজিটিভ স্টেটমেন্ট? দিস স্টেটমেন্ট ক্যান বি টেস্টেড ইউজিং রিয়াল ওয়ার্ল্ড ডেটা। এটা কোনো রিয়াল ওয়ার্ল্ড ডেটা নিয়ে টেস্ট করা যেতে পারে। দেখো স্টেটমেন্টটা ভুল হতেও পারে, মানে ভুল হলেই যে সেটা পজিটিভ স্টেটমেন্ট নয় সেটা নয়, স্টেটমেন্টটা ভুলও হতে পারে, কিন্তু দেখো রিয়াল ওয়ার্ল্ড ডেটা দিয়ে তুমি কিন্তু এটাকে টেস্ট করতে পারবে, সেই জন্য এটা হলো পজিটিভ স্টেটমেন্ট। দি স্টেটমেন্ট ক্যান বি টেস্টেড ইউজিং রিয়েল ওয়ার্ল্ড ডেটা, যে ওয়েজ ইনক্রিজ করলে অ্যাকচুয়ালি আনএমপ্লয়মেন্ট বাড়ে কিনা আমরা টেস্ট করতে পারবো, সেই জন্য একটা পজিটিভ স্টেটমেন্ট। ইটস এ ফ্যাকচুয়াল প্রেডিকশন অ্যাবাউট কনসিকুয়েন্সেস, not an opinion, not an opinion on whether the policy whether the policy is feasible, কি হওয়া উচিত না উচিত না, এগুলো কিছু বলছে না, একটা স্টেটমেন্ট দিচ্ছে। এটা ভুল হতে পারে, কিন্তু এটা একটা রিয়েল ওয়ার্ল্ড ডেটা দিয়ে চেক করা যেতে পারে, এটা পজিটিভ স্টেটমেন্ট। নাম্বার 2 এক্সাম্পল দেখো পজিটিভ স্টেটমেন্ট, higher taxes on cigarettes will lead to a decrease in the number of cigarettes sold। বলছে যদি ট্যাক্স রেট, সিগারেটে ট্যাক্স রেট বাড়াও, তাহলে কি হবে, সিগারেটে ট্যাক্স বাড়লে সিগারেট বিক্রি কমে যাবে। দেখো এটা তো তুমি, এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট, এবং এই ফ্যাক্টটা তুমি চেকও করতে পারো, ট্যাক্স রেট বাড়িয়ে দেখো সিগারেটের দাম মানে বিক্রি কমছে কিনা, কমবে, অবশ্যই কমবে, এটা ফ্যাকচুয়াল, এটা একটা ফ্যাক্ট। তাহলে এই জন্য এটা একটা পজিটিভ স্টেটমেন্ট, পজিটিভ ইকোনমিক্স এর এক্সাম্পল। আবার কি বলছে, কান্ট্রিজ উইথ হায়ার এডুকেশন স্পেন্ডিং হ্যাভ হায়ার জিডিপি গ্রোথ রেটস। যদি কোনো দেশে হায়ার এডুকেশন স্পেন্ডিং হয়, গভর্নমেন্ট এডুকেশন স্পেন্ডিং, এডুকেশন সেক্টরে এক্সপেন্ডিচারটা ইনক্রিজ করে, বা যেই দেশের এডুকেশন এক্সপেন্ডিচার বেশি সেই দেশের জিডিপি গ্রোথ বেশি। হ্যাঁ, এটা আমরা চেক করতে পারি রিয়েল ওয়ার্ল্ড ডেটা দিয়ে, এটা একটা ফ্যাক্ট, এটা টেস্ট করা যেতে পারে, এটা পজিটিভ। A 1% increase in interest rate typically reduce the housing demand by 5%। বলছে তোমার যদি ইন্টারেস্ট রেট যদি ইনক্রিজ করে, তাহলে হাউজিং ডিমান্ড ডিক্রিজ করবে 5%। ইট ইজ অলসো ফ্যাক্ট। তো 5% এর জায়গায় 6% হতে পারে, 7% হতে পারে, সেটা টেস্ট করে দেখবো, কিন্তু এটা তো একটা টেস্ট করা যেতে পারে, এই ডেটাটাকেও টেস্ট করা যেতে পারে। এই পুরোটাই হলো তোমার পজিটিভ ইকোনমিক্স এর এক্সাম্পল। আচ্ছা, নরমেটিভের এক্সাম্পলটা একটু ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি নরমেটিভ এবং পজিটিভ স্টেটমেন্টের মধ্যে ডিফারেন্সটা কোথায়। The government should increase the minimum wage to reduce income inequality and help low income families। কি বলছে, গভর্নমেন্ট শুড ইনক্রিজ মিনিমাম ওয়েজেস, শুড ইনক্রিজ, বাবা ইনক্রিজ করা উচিত, টু রিডিউস to reduce income inequality and help low income families, low income families কে হেল্প করার জন্য তোমার ইনকাম কি মিনিমাম ওয়েজটা ইনক্রিজ করা উচিত। এটা কি, এটা তো কোনটা উচিত কোনটা উচিত নয় সেই সম্পর্কে বলছে, ফ্যাক্ট নয়, রিয়েল ওয়ার্ল্ড ডেটা নয়, এটা করা উচিত, এটা একটা ওপিনিয়ন, কারো একটা ওপিনিয়ন, এটা হচ্ছে নরমেটিভ। কেন এটা নরমেটিভ? হোয়াই ইজ দিস নরমেটিভ? দিস রিকমেন্ডেশন, আচ্ছা দিস ইজ দ্য রিকমেন্ডেশন বেসড, এটা একটা রিকমেন্ডেশন। আচ্ছা, দিস ইজ দ্য রিকমেন্ডেশন বেসড অন ভ্যালুস লাইক ইকুইটি, সোশ্যাল জাস্টিস।
This is a recommendation based on values like equity and social justice. It implies the outcome is good or desirable. It implies the outcome is good or desirable. Different people might disagree based on their beliefs. কেউ ডিসএগ্রি করতেই পারে যে মিনিমাম ওয়েজ ইনক্রিজ করা উচিত না, এর পেছনে অনেক কিছু কারণ দিতে পারে। তোমার এক একজনের বিলিফ এক একজন এক একভাবে এক্সপ্লেইন করতে পারে, এগুলো একটা রিকমেন্ডেশন, সেই জন্য এটা একটা এটা হলো এক্সাম্পল অফ নর্মেটিভ স্টেটমেন্ট অর নর্মেটিভ ইকোনমিক্স। আচ্ছা, second example of normative economics is that it is unfair that wealthiest 1% hold a disproportionate amount of the country's wealth. এটা আনফেয়ার। কান্ট্রিজ দেশের বেশিরভাগ সম্পদ 1% লোকের কাছে, যে সম্পদশালী 1%, ওয়েলদিয়েস্ট 1% তাদের কাছে চলে গেছে। ইটস আনফেয়ার, মানে আনফেয়ার। এটা তো আনফেয়ার মানে কি, এই ওয়ার্ডটা থেকেই তো বুঝতে পারবে এটা একটা কি, মানে বলছে, জাস্ট বলছে এটা আনফেয়ার, এটা ইনইকুয়ালিটি নিয়ে আসছে, এটা একটা সোশ্যাল জাস্টিসের কোশ্চেন চলে আসছে। এই কারণে এটা তোমার হলো নর্মেটিভ, এটা কোনো ফ্যাকচুয়াল বেস নাই। হ্যাঁ, এটা হতে পারে। দেখো 1% লোক, ওয়েলদিয়েস্ট 1% দেশের বেশিরভাগ সম্পদ নিয়ে আসে। যদি এই যে আনফেয়ার কথাটা না থাকতো, তাহলে কিন্তু যদি শুধু এতটুকু থাকতো, the wealthiest 1% hold the disproportionate amount of the country's wealth, যদি wealthiest এই যে এখান থেকে এই পর্যন্ত যদি স্টেটমেন্টটা থাকতো, তাহলে কিন্তু এটা একটা পজিটিভ স্টেটমেন্ট হয়ে যেত। কারণ এটা ফ্যাক্ট হতে পারে, এটা একটা ফ্যাক্ট। যেটা উনি বলছেন আনফেয়ার, ইটস আনফেয়ার, তার মানে কি, তখন এটা একটা সোশ্যাল জাস্টিসের কথা চলে আসলো, এটা একটা ভ্যালুসের কথা চলে আসলো, তখনই সেন্টেন্সটা হয়ে গেল তোমার নরমেটিভ। নেক্সট, free healthcare should be provided by all citizens. should be provided to all citizens, দেওয়া উচিত, সবাইকে দেওয়া ফ্রি হেলথ কেয়ার উচিত। বুঝতে, শুড বি দেখেই আমরা বুঝে গেলাম এটা একটা নরমেটিভ স্টেটমেন্ট। Environmental protection is more important than economic growth. আবার একই রকম, এনভায়রনমেন্টাল প্রোটেকশন ইজ মোর ইম্পর্টেন্ট। দেখো, মোর ইম্পর্টেন্ট ওয়ার্ডটাতে তুমি ফোকাস করো, মোর ইম্পর্টেন্ট, যখন মোর ইম্পর্টেন্ট, এখান থেকে বুঝতে হবে এটাও একটা নরমেটিভ স্টেটমেন্ট। ঠিক আছে, এই হলো তোমার পজিটিভ আর নরমেটিভ এর মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের ডিফারেন্স বিটুইন পজিটিভ অ্যান্ড নরমেটিভ ইকোনমিক্স বা পজিটিভ অ্যান্ড নরমেটিভ স্টেটমেন্ট। ঠিক আছে, তাহলে আজকের টপিক এই পর্যন্তই, এরপরে আবার দেখা হয়। বাই।